চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এই রেসিপিটা কিন্তু অধিকাংশ মানুষই খুবই পছন্দ করে। এই তরকারিটা এত সুস্বাদু হয়, গরম ভাতের সাথে বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, আমি রেসিপি বাজ বাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো খুবই সুন্দর ও সহজ উপায়ে। প্রথমে আমি কচুরলতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই কচুরলতিগুলো একেবারে দেশি অরিজিনাল লতি। এই লতিগুলো খেতে যেমন সুস্বাদু আর খুবই তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। লতিগুলো প্রথমে আমি একেবারে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। হাতের সাহায্যে কিন্তু এই লতিগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো লতিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ তরতাজা লতিগুলো, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন আমরা রান্নার মূল পর্বে চলে যাব। প্রথমে আমি একটা কড়াইতে লতিগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এক চিমটি লবণ আর একটু হলুদ দিয়ে এই লতিটাকে আমি বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিব। এতে করে কচুরলতির গায়ে ময়লা থাকলে অথবা কালো কালো যে থাকে এগুলো কিন্তু খুব সহজেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। যদিও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো আমি কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নিব। আজকে যে ওয়েতে আজকে কচুরলতি রান্না করে দেখাবো, এইভাবে যদি কচুরলতি রান্না করতে পারেন তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আমার কচুরলতি কিন্তু ভাপানো শেষ। এখন আমি একটা চালনি দিয়ে খুব সুন্দর করে এগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। আমার পানি ঝরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কালো হয়ে গেছে আর কচুরলতিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, কালো কালো ভাবটা চলে গেছে। এখন রান্নার পর্বে চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে তারপর এটাকে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা চিংড়ির সাথে ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে আর চিংড়ি মাছটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। চিংড়ি মাছ এইভাবে একটু ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু চিংড়ির পরিমাণ বেশি দিলেই খেতে ভীষণ ভালো লাগে। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু এখানে একটু কষানোর জন্য আমি অল্প পানি অ্যাড করব। মশলাটাও কষানো হয়ে যাবে, চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে। তো আমার মশলাকে কিন্তু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটাও উপরে উঠে এসেছে, মাছটাও কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। পানিটাও ঝরিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে কচুরলতিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই লতিটা বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না। দেশি কচুরলতি খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটু চিংড়ি মাছের সাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো পানি দেইনি, একটু পর পানি দিয়ে দিব যাতে কচুরলতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে কচুরলতিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব, পানিটা কমে আসবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি কমে আসছে।
এখন এটাকে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু কচু দিয়ে চিংড়ি মাছ, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এটা কিন্তু ভীষণ মজাদার। এক প্লেট গরম ভাতের সাথে এইরকম যদি চিংড়ি মাছের কচুরলতি রান্না করে খাওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে। গলায় চুলকাবে না, এর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে খাওয়ার সময় আর কখনোই গলা ধরবে না। কচুরলতি বা কচুর শাক রান্নার শেষে যদি একটু লেবুর রস অ্যাড করা যায় তাহলে ফ্লেভারও যেমন ভালো আসে আর খাওয়ার সময় কিন্তু গলা চুলকাবে না। এই টিপস ফলো করে যদি কচুরলতি কচু রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।